রাজ্যের হেভিওয়েট মন্ত্রী তথা মেয়রের এলাকায় খুলেআম সন্ত্রাস, তোলা চেয়ে জুলুম, বন্ধ করে দেওয়া হলো আইনজীবীর চেম্বার। মোহাম্মদ তারিক মাসুদের অভিযোগ, ওয়াটগঞ্জ থানা এলাকায় তার একটি চেম্বার রয়েছে, যেখানে গায়ের জোরে তালা মেরে দেয় সমাজ বিরোধীদের একটি দল। চেম্বার চালাতে গেলে টাকা দিতে হবে বলেও জানায় দুষ্কৃতীরা। শুধু তাই নয়, শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা তাকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় বলে অভিযোগ আইনজীবীর। তিনি থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে তার অভিযোগ নেওয়া হয়নি। 25শে জুলাইয়ের ঘটনায় এফআইআর নেওয়া হয় 1 আগস্ট। ফলত প্রশ্নের মুখে ওয়াটগঞ্জ থানার আধিকারিকদের ভূমিকা। ইতিমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। মাসুদ যাতে তার নিজের চেম্বারে ঢুকতে পারেন, ইতিমধ্যেই সেই নির্দেশ দিয়েছেন আলিপুর 6 কোর্টের সিভিল জাজ। আক্রান্ত আইনজীবীর পাশে এসে দাঁড়িয়েছে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ। এদিন আইনজীবী মোহাম্মদ তারিক মাসুদের সমর্থনে তারা বলেন, যেখানে একজন আইনজীবী সুরক্ষিত নয়, সেখানে আইন ব্যবস্থার আর কি বাকি? যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেও একজন আইনজীবী, সেখানে কিভাবে একজন আইনজীবীকে হেনস্থা করার সাহস প্রায় দুষ্কৃতীরা, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চের সদস্যরা। আমরা পশ্চিমবাংলায় যেখানে যেখানে আইনজীবীরা আক্রান্ত হচ্ছেন সেখানে আমরা উপস্থিত হচ্ছি এবং তাদের আইনি সাহায্য দেওয়া, তাদের মানসিকভাবে সাহায্য দেওয়া, সব ব্যাপারে আমরা এগিয়ে চলেছি ক্রমশ। এটা অনেক প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক অরাজনৈতিক, তাদের কাছে এটা খুব একটা স্পর্শকাতর ব্যাপার দাঁড়িয়ে গেছে। তার কারণ আইনজীবীরা খুব একটা ইজি ম্যাটার হয়ে গেছিলো আর কি, খুব সফট টার্গেট, চট করে করা যায়, মারা যায়, নিরাপত্তার অভাব আছে। হ্যাঁ, সেই জন্যেই আমরা আজকে এই সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ দীর্ঘদিন ধরে পশ্চিমবাংলার বিভিন্ন কোর্টে আমরা উপস্থিত হচ্ছি, একত্রিত হচ্ছি টু প্রোটেক্ট দ্য রাইট অফ এ লয়ার, টু প্রোটেক্ট দ্য রাইট অফ হিউম্যানিটি। আমরা এটা করে বেড়াচ্ছি। সাম্প্রতিককালে আমাদের এই আলিপুর কোর্টের আইনজীবী তারিক আনোয়ার ভাই তার একটা চেম্বারে, যেখানে চেম্বার করেন, বসেন, পরামর্শ দেন এবং পরামর্শ করেন, সেইখানে তাকে ঢুকে নানা রকমভাবে জাল কাগজপত্র তৈরি করে তার সম্পত্তির অধিকার দাবি করছেন, যে হি হ্যাজ নো রাইট টু অ্যান ইন্টারেস্ট ইন দ্য সেট প্রপার্টি ইন কোশ্চেন। জোর করে ঢুকছে এবং তাকে ভয় দেখাচ্ছে। তিনি ফ্যামিলি পার্সন, নানা রকমভাবে ভয় দেখাচ্ছে। একটু আগেই শুনলাম নাকি পুনরায় থ্রেট করা হয়েছে। তো আমাদের মাননীয় আদালতের কাছে আমরা এই ব্যাপারটা পেশ করলে পরে আলিপুর মাননীয় 6 সাব জাজ কোর্ট আমাদের ওনাকে রেস্ট্রেনিং অর্ডার দিয়েছে, প্রয়োজনীয় নির্দেশ এবং আদেশ দিয়েছেন অ্যাপিয়ারেন্সের জন্য। তো সেইটা বিষয়ে ক্রমাগতভাবে এগিয়ে চলেছে এবং নানা রকমভাবে হুমকি দিচ্ছে। আমরা কিন্তু হুমকির কাছে মাথা নিচু করব না অ্যাট এনি কস্ট। আমাদেরও যে যথেষ্ট ক্ষমতা আছে প্রতিবাদের, আমাদেরও যে লোককে গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে অধিকার আছে, সেটা আমরা ব্যয় করব, আমরা সেটা প্রয়োগ করব। আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। তবে হ্যাঁ, লজিক্যাল, অনেস্ট হতে হবে। আমাদের দিক দিয়ে যেন কোনো রকম কোনো অপকারিতা কাজ যেন ছড়িয়ে না পড়ে, এইটা আমরা সতর্ক আছি। আমরা চেষ্টা করবো আমাদের আইনজীবীদের রক্ষা করা। আজকে আমাদের আইনজীবী তারিক মাসুদ, সে আলিপুর কোর্টের এবং হাইকোর্টের আইনজীবী, আজকে ঘটনাচক্রে তার কোনো পার্টনারের সাথে একটা প্রপার্টি 2015 সালে লিজ নিয়েছে এবং সেই লিজ হোল্ড প্রপার্টিতে সে পরবর্তী ক্ষেত্রে তার কোনো এক কন্ট্রাক্টরের সাথে একটা এগ্রিমেন্ট হয়, সে মাল সাপ্লাই করবে এবং এইভাবে চলছিল। সেই চেম্বার, ওখানে চেম্বার রয়েছে, সেই চেম্বারের মধ্যে সে তার মক্কেলদের সাথে ডিল করে। এইভাবে দীর্ঘদিন চলে আসে 2015 সাল থেকে। এবং ঘটনাচক্রে লাস্ট 1 মাস ধরে সে যখন ওই প্রপার্টিতে যখন ছিল না, সেই অ্যাডভোকেটের চেম্বারে সেখানে ভ্যান্ডালিজম যেটাকে বলে, মারাত্মকভাবে সেই চেম্বার ভাঙচুর করে, সমস্ত চুরি করে এবং মিথ্যে ডকুমেন্টস তৈরি করে, জাল যা কিছু আছে সমস্ত করে সেইখানে ইনজাংশন তারা নেয়, ইনজাংশন ফলসলি নেয় এবং আজকের দিনে দাঁড়িয়ে তারা এক্সটেনশন করতে যায় এবং আমাদেরকে কোনো চিঠি স্যার প্রপারলি করেনি বা আমরা পাইনি। এবং সেই ক্ষেত্রে যখন আমরা জানতে পারি, সেই জানবার পর আমরা যখন কোর্টে অ্যাপিয়ার করি এবং সেক্ষেত্রে আমরা রেস্ট্রেইন করি, ইনজাংশনটা রেস্ট্রেইন করে এবং আমাদের ফেভারে আজকে কোর্ট অর্ডার দেয় এবং আদার সাইডের আইনজীবীর উপস্থিতিতে। এবং শুধু তাই নয়, আমরা সিজিএম কোর্টে, মাননীয় সিজিএম কোর্টে গিয়ে, আমরা আলিপুর সিজিএম কোর্টে গিয়ে আমরা তাকে ব্যাপারটা বলি এবং যে এফআইআর হয়েছিল সেই এফআইআর ভিত্তিতে পুলিশ কোনো রকম স্টেপ নেয় না, কারণ প্রভাবশালীদের হাত আছে। এই প্রভাবশালীদের মাধ্যমে প্রায় 25 থেকে 30 জন
অ্যান্টি সোশ্যাল বা গুন্ডা যারা প্রতিনিয়ত তার চেম্বারে গিয়ে ভাঙচুর করে, প্রতিনিয়ত তাকে হুমকি দিয়ে চলেছে। আজকেই কোর্টে যখন বেলা 1টা থেকে 1:30টার মধ্যে যখন আমরা মামলা শেষ করে আসছি, এনার ফোনে হুমকি দেয় যে তোমরা করেছো, আমরা দেখে ছাড়বো, দেখি তোমরা কি করে করো। কিন্তু আমরা আজকের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, আমরা আইনগতভাবে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ, সাবাম, যে কোনো জায়গায় আক্রান্ত আইনজীবীর পাশে রয়েছে এবং থাকবো। এবং আমরাও আপনার সেই যে বক্তব্যটাকে আমরাও গ্রহণ করলাম, আমরাও এই আক্রান্ত আইনজীবীর পাশে থাকবো আগামী দিনে, এবং যা হবে আইনি লড়াই হবে। এবং যখন সিজিএমকে যখন আমরা এটা প্লেস করি, সিজিএম তখন আমাদের আইওর পার্সোনাল অ্যাপিয়ারেন্সের জন্য ডেট ফিক্স করে এবং আগামী দিনে আইও আসবেন, আমরা আশাবাদী, এবং বিষয়টা নিয়ে আলোচনা, মানে এটা বিচার্য বিষয়, এবং সেই হিসেবে আমরা মাসুদ তারিফে আমরা পাশে রয়েছি এবং থাকবো। দেখুন, ঘটনাটা তো আপনারা শুনেছেন, সঞ্জয় দা বলেছে, আমাদের শ্রদ্ধেয় দাদা উনি বলেছেন। আমি শুধু একটাই কথা বলতে চাই, ইদানিংকালে এই ঘটনাগুলো যেন দেখা যাচ্ছে আমাদের রাজ্যে অতিরিক্তভাবে বেড়ে যাচ্ছে। কয়েকদিন আগে হাইকোর্টের মতো জায়গায় আমাকে মামলা ছেড়ে দেওয়ার জন্য থ্রেট দেওয়া হয়েছে, এবং শুধু তাই নয়, দিলীপ দা, মানে আমার একজন সিনিয়র, তার বাবা একটি মামলা ফাইল করেছিলেন, তাকে বলেছে মামলা থেকে সরে দাঁড়াতে, না হলে গ্রামে আসলে দেখে নেওয়ার কথাও বলেছে, এবং তাকে মেরে বলেছে পাকে পুঁতে দেবে, এই কথাও বলেছে। এর আগে যখন আমরা আমফান মামলা করতে গেছি, রাতারাতি একজন লয়ারের বাবা, তিনি মামলাটা করেছিলেন, রাতারাতি তার বাড়িতে 25 জন গুন্ডা, এবং পরিষ্কার কথা একটা আমার বলতে কোনো দ্বিধা নেই, রাজ্যের শাসক দলের গুন্ডারাই মদতপুষ্ট গুন্ডা এরা, কারণ আমি এগুলো বলতে কোনো ভয় পাই না, কারণ এটা সমস্ত জায়গাতেই আমরা দেখছি। তাদের বারবারন্ত আজকে চরম পর্যায়ে পৌঁছে গেছে তারা আজকে। এবং এই যে ঘটনা আমি আপনাকে বলছি, এই ঘটনার সঙ্গে এই রাজ্যের নির্বাচিত এমএলএ যুক্ত রয়েছেন। আমি আপনাকে বলছি, আপনারা তদন্ত করে দেখতে পারেন, নিরাপত্তার স্বার্থে এর থেকে বেশি আমি কিছু বললাম না। এই ঘটনার সঙ্গে এই রাজ্যের নির্বাচিত এমএলএ যুক্ত রয়েছেন, এবং তিনি একজন স্বনামধন্য ব্যক্তি, আপনারা তদন্ত করে দেখতে পারেন। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে, একজন লয়ারকে থ্রেট দিচ্ছে। আমরা কোন জায়গায় এসে পৌঁছেছি? সাধারণ মানুষ তারা একজন লয়ারের কাছে আসেন তাদের সমস্যা নিয়ে। আজকে আমাদের সমস্যা আমরা প্রশাসনকে জানাচ্ছি, প্রশাসন আমাদেরকে বলছেন আপনারা তাদের সঙ্গে মিটিয়ে নিন ব্যাপারটা। ও যে পুলিশকে জানিয়েছে এত কিছু ঘটনা, পুলিশ বলছে যে বাবা ওটা অমুক লোকের ব্যাপার, আমরা কিছু করতে পারবো না, আপনি কোর্ট থেকে যা হোক করে নিন, বা অর্ডার করে নিন, বা ওদের সঙ্গে বসে একটা সমঝোতা করে নিন। হোয়াট ইজ দিস? তাহলে কোন রাজ্যে, কোন পরিস্থিতিতে, কোন জায়গায় আমরা বাস করছি? আমাদের অবস্থা তো তাহলে আমি বলবো বাংলাদেশের থেকেও খারাপ। ওখানে তো গণতন্ত্র নেই, ওখানের থেকে প্রধানমন্ত্রীকে করে দেওয়া হয়েছে, যাই হোক অন্য দেশের বিষয়। আমাদের রাজ্যে কি চলছে? একজন আইনজীবী, তার কোনো নিরাপত্তা নেই। যে অন্য লোকের নিরাপত্তা এনশিওর করার জন্য মামলা করে, অন্য লোকের মিথ্যা কেস যাতে মানুষ না খায় তার জন্য সে মামলা করে, অন্য লোকের জন্য লড়াই করে, আজকে সেই আইনজীবী তার আজকে চেম্বার দখল করে রাখা হয়েছে। আমি বলবো, আমার মনে পড়ে যাচ্ছে অনুপম ভট্টাচার্যের কথা, শ্রদ্ধেয় আমাদের সিনিয়র দাদা, আজ থেকে 12 বছর আগে শাসক দলের পোষিত গুন্ডা তার চেম্বারে এসে তার মুখের মধ্যে বন্দুকের নল ধরেছিল এবং কপালে বন্দুক ধরেছিল। আজও তিনি বাড়ি ফিরতে পারেননি। তিনি দুঃখ করে বলেন প্রশাসন তাকে আজও পর্যন্ত সহায়তা করেনি। হাইকোর্টে কিছু মামলা হয়েছিল, সেই মামলাগুলো সেই জায়গায় হওয়ার পরে কিছু ঘটনা আমাদের চোখের সামনে এসেছে। আরও এরকম হাজারো ঘটনা। বেঙ্গল গেজেট।